চলতেছে পবিত্র জিলকদ মাস, সম্মানিত মাস। যে মাস থেকে হজের কার্যক্রম শুরু হয়ে যায়। 4টি মাস আল্লাহ তাআলা কোরআনের মধ্যে সম্মানিত বলেছেন। 4টি সম্মানিত মাসের মধ্যে, 4টি হারাম মাসের মধ্যে একটি মাস হচ্ছে জিলকদ মাস। সুবহানাল্লাহ। এই পবিত্র সম্মানিত জিলকদ মাসে এই দামি একটি দুরূদ পড়তে ভুলবেন না, কখনো ছাড়বেন না, বেশি বেশি করে পড়বেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও দুনিয়ার মানুষ শুনো, এই ছোট্ট দুরূদটি মাত্র একবার পাঠ করলে, মোহাব্বতের সাথে পাঠ করলে আল্লাহ তাআলার রহমতের নূরের ফেরেশতা 70 জন নূরের ফেরেশতা 1000 দিন পর্যন্ত তোমার আমার আমলনামায় শুধু অনবরত নেকি লিখতেই থাকবে, লিখতেই থাকবে। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আপনি কি জানতে চান কোন সেই দুরূদের আমল? যদি আপনারা জানতে চান, শিখতে চান, তাহলে আজকের আলোচনাটি, ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। ইনশাআল্লাহ কমেন্টে লিখুন আর দেখতে থাকুন। আমি এই ভিডিওতে আলোচনা করব যে দুরূদ একবার পাঠ করলে আল্লাহ রব্বুল আলামিনের 70 জন নূরের ফেরেশতা 1000 দিন পর্যন্ত অনবরত নেকি লিখতেই থাকবে। সুবহানাল্লাহ। এছাড়াও আলোচনা করব দুরূদ পাঠের বিশেষ ফজিলত সম্পর্কে। প্রিয় দর্শক, আমি বিশ্বাস করি যে যে ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অন্তর থেকে ভালোবাসে, সে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখে এখান থেকে প্রতিটি আমলের কথা শুনে পরবর্তীতেও সে উক্ত আমলগুলো করে অনেক নেকির ভাগীদার হবে ইনশাআল্লাহ। তো চলুন প্রিয় দর্শক, সর্বপ্রথমে আলোচনা করি দুরূদ পাঠের বিশেষ ফজিলত সম্পর্কে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন খুতবার মধ্যে দাঁড়িয়ে বলেন, ও উম্মতেরা, তোমরা বেশি বেশি পরিমাণে দুরূদ পাঠ করে আমি নবীকে হাসরের ময়দানে, আমি নবীজিকে সুপারিশ করার জন্য সাহায্য করো। সুবহানাল্লাহ। প্রিয় দিনী ভাই ও বোনেরা, এই হাদিস থেকে স্পষ্ট এটাই বোঝা যায় যে যে ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে বেশি বেশি দুরূদ পাঠ করে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে হাসরের ময়দানে সুপারিশ করবেন ইনশাআল্লাহ। তাই আমরা যদি নবীজির সুপারিশ পেতে চাই, তাহলে অবশ্যই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে বেশি বেশি দুরূদ পাঠ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল আহজাবের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ও আমার বান্দারা, তোমরা আমার নবীর উপর রহমতের দোয়া করো, কারণ আমি আল্লাহ ফেরেশতাদেরকে সাথে নিয়ে আমার নবীর উপর রহমতের দোয়া করি। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, সারা পৃথিবীর সমস্ত মুফাসসিরিনে কেরামগণ একমত যে এইখানে আল্লাহ তাআলা মহান রব্বুল আলামিন রহমতের দোয়া বলতে দুরূদ পাঠের নির্দেশ দিয়েছেন। সুবহানাল্লাহ। একটু ভাবুন যে আল্লাহ তাআলা নবীর উপর ফেরেশতাদেরকে সাথে নিয়ে সদা সর্বদাই দুরূদ পাঠ করে। আমাদেরকেও আল্লাহ তাআলা দুরূদ পাঠ করতে বলেছেন। আমরা কেন এই নবীর উপর দুরূদ পাঠ করি না? আমার বুঝে আসে না। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আজকের ভিডিও থেকে আমরা এই দামি দুরূদটি শিখে বেশি বেশি পরিমাণে এই জিলকদ মাসে পাঠ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও উম্মতেরা শুনো, যে ব্যক্তি আমি নবীর উপর বেশি বেশি দুরূদ পাঠ করবে, সেই ব্যক্তি কিয়ামতের মাঠে অর্থাৎ হাসরের মাঠে আমি নবীজির একেবারে নিকটেই থাকবে। সুবহানাল্লাহ। একটিবার ভাবুন তো, যদি আপনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটেই থাকেন, তখন
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে দেখবে, আপনিও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখবেন। সেই অন্তিম মুহূর্তটা কেমন হবে, কতই না সুন্দর হবে, কতই না উত্তম হবে, একবার ভেবে দেখুন, চিন্তা করে দেখুন, তারপর আপনি আপনার মতামত কমেন্টে জানান। তো আমরা যদি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকটে থাকতে চাই, তাহলে আজকের এই দুরুদের আমলটি শিখে অবশ্যই আমরা এই জিলকদ মাসে বেশি বেশি পরিমাণে আমলটি করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা যদি একবার এই দুরুদ পাঠ করো আমার নবীর প্রতি, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে সাথে সাথে 3টি পুরস্কার দান করব। সর্বপ্রথম নম্বর পুরস্কার হলো তোমার আমলনামা থেকে আমি আল্লাহ 10টি গুনাহ ক্ষমা করে দেব, সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর পুরস্কার হলো আমি আল্লাহ তোমাকে 10টি রহমত দান করব। 3 নম্বর পুরস্কার হলো আমার আদালতে তোমার মর্যাদা 10 গুণ আমি আল্লাহ বৃদ্ধি করে দেব, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এইবার ভাবুন তো, যদি আপনি এই দামি দুরূদটি প্রতিদিন 10 বার করে পাঠ করেন, এই জিলকদ মাসে আপনার আমলনামা থেকে আল্লাহ রব্বুল আলামিন মহান রব 100টি গুনাহকে সরিয়ে দিবেন, আপনাকে আল্লাহ তাআলা 100টি রহমত দান করবেন, আপনার আল্লাহ তাআলা 100 গুণ মর্যাদা বৃদ্ধি করে দিবেন, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। কোরআনিক ট্রিটমেন্ট 1 ইউটিউব চ্যানেলের সুপ্রদিনী ভাই ও বোনেরা, কোনো ব্যক্তি যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠ করে, তখন আল্লাহ তাআলার এই পৃথিবীতে এমন কিছু ফেরেশতা আছে যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সেই দুরূদ খানা পৌঁছিয়ে দেন, সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দুরূদ পাঠকারীর জন্য এবং তার পিতা মাতার জন্য প্রাণ ভরে মন ভরে দোয়া করে। একটিবার ভাবুন তো, সে অবস্থা যদি আপনার পিতা মাতা কবরে থাকে, কবরের জিন্দেগিতে থেকে থাকে, তাহলে আল্লাহ তাআলা কি তাকে জান্নাত দান করবে না? প্রিয় দর্শক, অবশ্যই আপনাকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন আর আপনার পিতা মাতাকেও জান্নাত দান করে দিতে পারেন, দুরূদের উসিলায় ক্ষমা করে দিতে পারেন। তাই পিতা মাতার জন্য, পিতামাতার কথা স্মরণ করে হলেও বেশি বেশি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ শরীফ পাঠ করবেন। দেখুন, আমরা যদি নবীর উপর দুরূদ না পাঠ করি, তাহলে কে পাঠ করবে প্রিয় দর্শক? হিন্দুরা পাঠ করবে, নাকি বৌদ্ধরা পাঠ করবে, নাকি খ্রিস্টানরা পাঠ করবে? কোনো বেঈমান তো পাঠ করবে না। তারা তো নবীজির দুশমন, তারা পাঠ করবে না। প্রিয় দর্শক, মুসলমানদেরকেই পাঠ করতে হবে, দুরূদ শরীফ মোহাব্বতের সাথে পাঠ করতে হবে। তবে এখানে উল্লেখ্য যে অনেক বিধর্মীরাও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক সম্মান করে। প্রিয় দর্শক, তাই আসুন আমরা আজকের এই ভিডিও থেকে দুরূদের সেই ফজিলতপূর্ণ আমলটি শিখে নেই। আমরা উক্ত দুরূদটি সব সময় বেশি বেশি পরিমাণে পাঠ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই ও বোনেরা, সে দুরূদের আমলটি সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? ও দুনিয়ার উম্মতেরা, শুনো, যে ব্যক্তি একবার জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলু। আমার নবীজি কি বলেন? আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমাতুল লিল আলামিন নবীজি বলেন, যে ব্যক্তি পাঠ করবে এই দুরূদ, আল্লাহ রাব্বুল আলামিনের 70 জন নূরের ফেরেশতা 1000 দিন পর্যন্ত অনবরত শুধু নেকি লিখতেই থাকবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সুপ্রিয় দিনী ভাই ও বোনেরা, দুরূদটি হচ্ছে জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলু। প্রিয় দর্শক, এই দুরূদটি পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিনের
70 জন রহমতের নূরের ফেরেশতা 1000 দিন পর্যন্ত অনবরত শুধু নেকি লিখতেই থাকবে। সুবহানাল্লাহ। আসুন আমরা নবীর প্রতি বেশি বেশি পরিমাণে দুরূদ পাঠ করি। ওই যে বললাম, আমরা যদি নবীর উপর দুরূদ না পাঠ করি তাহলে কে পাঠ করবে? প্রিয় দর্শক, দুরূদ পাঠ করলে আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দা অথবা বান্দিকে খুব বেশি ভালোবাসেন, অনেক ভালোবাসেন, অনেক মোহাব্বত করেন। এই প্রসঙ্গে একটি হাদিস আপনাদেরকে শোনায়। আল্লাহ রব্বুল আলামিন যখন কোনো বান্দাকে, কোনো ব্যক্তিকে ভালোবাসতে শুরু করেন, তখন আল্লাহ তাআলা হযরত জিবরাইল আলাইহিসসালাতু ওয়াসালামকে ডেকে ডেকে বলেন, ও জিবরাইল, জমিনের অমক বান্দা অথবা বান্দিকে আমি আল্লাহ খুব বেশি ভালোবাসি, তুমিও তাকে ভালোবাসো। জিবরাইল আলাইহিসসালাম তাকে ভালোবাসতে শুরু করে এবং আকাশের সকল ফেরেশতাদেরকে বলে, এলান করে দেয় যে, ও ফেরেশতারা শুনো, আল্লাহ রব্বুল আলামিন জমিনের অমক বান্দাকে অথবা অমক বান্দিকে আল্লাহ তাআলা খুব বেশি ভালোবাসে, আমি জিবরাইলও ভালোবাসি, তোমরা তাকে ভালোবাসো, আমিও তাকে ভালোবাসি। তখন সমস্ত ফেরেশতারা তাকে ভালোবাসতে শুরু করে দেয় এবং আল্লাহ তাআলা এই ভালোবাসার মাপ কাঠিটুকু আল্লাহ তাআলা জমিনের মধ্যে ফাটিয়ে দেন। সুবহানাল্লাহ। যার কারণে দেখা যায় জমিনের সকল নেককার মানুষগুলো, ভালো মানুষগুলো তার জন্য পাগল ফারা হয়ে যায়, তাকে অনেক বেশি ভালোবাসে, তাকে সম্মান করে। প্রিয় দর্শক, আপনাদের প্রিয় হুজুর নজরুল ইসলাম কাশিমি, এই হুজুরকে আমি আশা করি সবাই ভালোবাসেন। এর একটি কারণ কি জানেন প্রিয় দর্শক? আল্লাহ তাআলা তাকে ভালোবাসে, মোহাব্বত করে। ওই যে বললাম, যে ব্যক্তি আল্লাহ তাআলাকে ভালোবাসে তার জন্য দুনিয়ার মানুষও পাগল ফারা হয়ে যায়, তাকে সবাই ভালোবাসে। তাই আসুন প্রিয় দর্শক, আমরা সব সময় সদা সর্বদাই যদিন বেঁচে থাকবো নবীজির প্রতি দুরূদ পাঠ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার ভালোবাসা অর্জন করে ফেলি দুরূদ পড়ে ইনশাআল্লাহ। যদি আল্লাহর ভালোবাসা অর্জন করতে পারি তাহলে দুনিয়াতেও আমাদের কোনো ভয় থাকবে না, আখিরাতেও আমাদের কোনো ভয় থাকবে না, পেরেশানি থাকবে না ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লা। যে ব্যক্তি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠ করবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাসরের ময়দানে তাকে আমি নবীজি সুপারিশ করব। তবে সর্বোপরি কথা হলো, শুধু দুরূদ পাঠ করলেই তো হবে না, নবীজির দেখানো পথ সিরাতুল মুস্তাকিমের পথকে অনুকরণ করতে হবে। এই পথ যদি অনুকরণ করতে চান তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা আদেশ করেছেন তা মানতে হবে, যা নিষেধ করেছেন তা বর্জন করতে হবে। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে নিয়ে সোজা জান্নাতে চলে যাবে। আপনি হাসতে হাসতে নবীজির সাথে জান্নাতে চলে যাবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাকে, আপনাকে, আমাদের সবাইকে বেশি বেশি করে এই দুরূদটি পাঠ করার তৌফিক দান করুন। বিশেষ করে আপনারা প্রত্যেক ফরজ নামাজের পরে, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, এই প্রত্যেক ফরজ নামাজের পরে একবার হলেও পড়বেন এই জিলকদ মাসে এই দুরূদটি। যদি আপনি সারাদিন নাও পড়তে পারেন, ঘুমানোর পূর্বে একবার হলেও পড়বেন, প্রতিদিন একবার হলেও পড়ার চেষ্টা করবেন। যদি সম্ভব হয় বেশি বেশি করে পড়বেন। প্রিয় দিনী ভাই ও বোনেরা, দুরূদের আমল কখনো বিফলে যায় না, অত্যন্ত দামি আমল। আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে, আপনার দুঃখ, কষ্ট, পেরেশানি, হতাশা, দুশ্চিন্তা দূর হয়ে যাবে। আল্লাহ ভালোবাসবে, ফেরেশতারা ভালোবাসবে, সবাই আপনাকে সম্মান করবে, সবাই আপনার জন্য পাগল ফারা হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় দিনদার মুসলমান ভাই ও বোনেরা, আল্লাহ তাআলা আমাকে, আপনাকে, আমাদের সবাইকে আল্লাহ তাআলা হুকুম মানার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত অনুকরণ করার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুস্থ শরীরে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন। যারা বিদেশের জমিনে আছে, অসুস্থ বিদেশের জমিনে যারা আছে, রিজিকের সন্ধানে আমাদের এই বাংলাদেশ থেকে বিদেশে গিয়েছে, আল্লাহ গো, তুমি ছাড়া আপন বলতে তাদের কেউ নাই। আল্লাহ সকল বিদেশিকে তোমার জিম্মায় তুলে দিলাম, সকল প্রকার বিপদ, আফত, বালা, মুসিবত থেকে হেফাজত করো। প্রিয় দিনদার মুসলমান ভাই বোনেরা, আমরা একবার একটি ইসমে আজম পড়ে নেই, তারপর আমরা একটু দোয়া করব ইনশাআল্লাহ। আমার সাথে বলুন, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল
জালালি ওয়াল ইকরাম কেন পড়েছি জানেন? এটা ইসমে আজম। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইসমে আজমের মাধ্যমে দোয়া করলে আল্লাহ তাআলা তার দোয়া কবুল করেন, তাকে ফেরত দেন না। সুবহানাল্লাহ। তো এখন আমার সাথে আপনারা বলেন, ওগো মালিক আল্লাহ, তুমি রজ্জাক, রিজিক দাতা, আমাদেরকে রিজিক দান করো। আমরা অভাবী, অভাব দূর করে দাও। আল্লাহ, আমরা ঋণী, আল্লাহ ঋণী বানায় কবরে নিও না। মৃত্যুর আগে ঋণগুলো পরিশোধ করার তৌফিক দাও। যারা বিপদগ্রস্ত, বিপদ আপদ দূর করে দাও। যাদের সন্তান নাই আল্লাহ, তাদেরকে সলিহীন নেককার সন্তান দান করো। আল্লাহ, ইসমে আজমের উসিলায় আমরা যারা অসুস্থ, আমাদের সবাইকে সুস্থতা দান করো। আমাদেরকে কঠিন মারাত্মক রোগ ব্যাধি থেকে হেফাজত করো। আল্লাহ, যতদিন বাঁচবো আল্লাহ গো, সুস্থ শরীরে আমরা যেন আপনার ইবাদত করতে পারি। আল্লাহ, এমন রোগ দিও না যে রোগের কারণে আমরা তোমার গোলামি করতে পারবো না। এমন কঠিন মারাত্মক রোগ ব্যাধি থেকে হেফাজত করো। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আহকামুল হাকিমিন। আল্লাহ গো, সর্বোপরি কথা হলো, আমাদের মনের যে আশা আছে, আকাঙ্ক্ষা আছে, আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহুম্মা আমিন। ইয়া আরহামার রাহিমিন। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। যদিনদার মুসলমান ভাই ও বোনেরা, যারা আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি, দুরুদের আমলটি শুরু থেকে শেষ পর্যন্ত শুনেছেন, সকলে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করুন। সকলে কমেন্টে লিখুন আলহামদুলিল্লাহ। আজকের জন্য এ পর্যন্তই। আমি মনে করি যেহেতু আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ ছিল, তাই আপনারা শেয়ার করে দেবেন ইনশাআল্লাহ। অসংখ্য মানুষ এ দুরুদের আমল করবে, আপনিও সওয়াবের ভাগীদার হবেন ইনশাআল্লাহ।